বালুরঘাটে উত্তরের রোববার এর আয়োজনে সন্ধ্যাকালীন সাহিত্য পাঠের আসর। 29শে মে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে উত্তরের রোববারের কর্ণধার মাননীয় কবি ও সমাজসেবী বঙ্গরত্ন বিশ্বনাথ লাহার আয়োজনে বর্ণালী মঞ্চে অত্যন্ত ঘরোয়াভাবে সন্ধ্যাকালীন সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হল। সাহিত্য পাঠের আসরে মুখ্য অতিথি ছিলেন কলকাতার কলেজ স্ট্রিটের পরম্পরা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক গৌতম দাস। এছাড়াও সম্মানিত ব্যক্তিবর্গ যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার বিশ্বাস, বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিপ্লব সাহা, তৃপ্তি রায়চৌধুরী, দুলাল সূত্রধর, জ্যোতিব্রত চক্রবর্তী, প্রবীর চন্দ্র দাস, ধীমান দাস, মামনি সরকার, বেদান্তিন লাহা, ইলা সূত্রধর, সুরজ দাস সহ অন্যান্যরা। সাহিত্য পাঠের আসরটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সুরজ দাস। পড়তে গেলে কবিতা সম্পর্কে যে পাঠক তাকেও একটু উপযুক্ত হতে হবে। আমি যদি মানধাত্তা আমলের কবিতার সাথে সবসময় থাকি, যেমন ধরুন আমার অনেক বন্ধুরা শুনি যে সে দেশলাই কাঠির পর সুকান্ত ভট্টাচার্যের, তারপর এই সময়ের কারা কবিতা লিখছে তাদের জানা নেই। ফলে সে তো কবিতার কেমন অগ্রগমন হয়েছে, কবিতা কোথায় আরও এগিয়ে গেছে সেইটা তারা উপলব্ধি করতে পারবে না। ফলে ইলা সূত্রধর একটা কবিতা পড়লো বা সুরজ পড়লো বা মামনি পড়লো বা আপনারা বলবেন তোর এটার কিছু হয়, ফলে সেও নিজেকে শিক্ষিত করছে না। যতটা একটা কবিতা বিশ্লেষণ করার জন্য যে মেধা বা মননের দরকার হয় সে করছে না। ফলে আমার খুব ভালো লেগেছে যে গতকাল এসেছি বিশ্বনাথ, আমি বলছিলাম যে একটু সবার সাথে দেখা হবে, আসবো আসবো করে আশাই হচ্ছে না। আমার বালুরঘাটটা খুব ভালো লাগে এবং আপনাদের সবাইকেই আমার খুব ভালো লাগে। আমার একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, আসতে পারলে খুবই পছন্দ। সুরজ কতগুলো কথা বলেছে। গত 18 বছর ধরে আমি একটা প্রকাশনা করছি এবং একটি পত্রিকা করি, সেটা 12 বছর হয়েছে। 13 বছর প্রথম সংখ্যা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সংখ্যাটা বেরোবে। তো এই পত্রিকা এবং প্রকাশনা করতে গিয়ে দেখেছি যে এখন কি বলবো, যে প্রচুর প্রকাশকরা আমাদের উপস্থিত হয়েছে এই সময়, যে একটা বিস্ফোরণ, যেন এত প্রকাশনা আপনি মনে রাখতে পারবেন না। আগে যেমন প্রায় হাতে গোনা কয়েকটা প্রকাশনা, সেটা তাদের কাজ দেখতাম, কেমন করে বই করছে সেইটা দেখতাম, কিন্তু এখন অজস্র, মানে ফেসবুকের দৌলতেই কত নাম, সেই নামগুলো মনে রাখাও সম্ভব হয় না, বই দেখাও সম্ভব হয় না। তাহলে এত প্রকাশক হলো কেন? আমরা যে মাঝে মাঝে বলি যে পাঠক নেই, কেউ পড়ছে না বই, তাহলে প্রকাশকদের কাজ কি? একটা বই প্রকাশ করা। তো সেই বইটা প্রকাশ এত হচ্ছে, মানে সবাই তো বলছে আমি এবার 130টা বই পড়ব, কেউ বলছে বইমেলার সময় 200টা বই পড়ব। এত বই পড়ছে কার? অনেক দেখতে দেখতে একটা আমার কাছে যে সিদ্ধান্তগুলো আমার কাছে হয়েছে, যে গত ধরুন 15 বছর কি তার একটু বেশি, যে একটা সাংঘাতিক ক্রাইসিস আমাদের, যে ছেলেরা পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করে ফেলেছে, তারা করবে কি? MA করলো, PhD করলো, করবে কি? কোনো সম্মানজনক চাকরি সেটা কিন্তু তার কাছে খুব একটা নেই। কারণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে পরীক্ষাগুলোর মাধ্যমে যে সরকারি চাকরিগুলো পাওয়া যেত বা বেসরকারি চাকরিগুলো পাওয়া যেত, সেই দরজাগুলো ক্রমশ বন্ধ হচ্ছে। যে প্রেসিডেন্সিতে পড়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বাংলা নিয়ে পড়েছে, মাস্টার্স করেছে, তুলনামূলক সাহিত্য নিয়ে পড়েছে, ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছে বা PhD করেছে, তো তারা করবেটা কি? তো তারা একটা বিকল্প পথ তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রকাশনা। অনেকে ভাবছে প্রকাশনা করে খুব বেশি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাওয়া যাবে বা কিছু অর্থ করেই। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।